আপনার সঙ্গে উনি আসছে শুধু, আর কেউ আসে না? কে হয় উনি? ভাইয়া বলতে আপনার হাজবেন্ড কোথায়? আপনার হাজবেন্ড দেশের বাইরে কোথায়? ওকে, ঠিক আছে। তো শাহনাজ আমাদের কাছে চলে এসছে এবং ওনার পরিচয়টা একটু নিয়ে নিই। আপনার কি নাম ভাই? মোহাম্মদ সৈকত মিয়া। সৈকত মিয়া। সৈকত মিয়া কোথায় থাকেন, কি করেন আপনি? স্টুডেন্ট? জি। 2 বছর বাসায় বসে আছেন না? হ্যাঁ। করোনার কারণে কোথায় পড়েন, কিসে পড়েন? পড়ি ক্লাস 10। হ্যাঁ, ক্লাস 10। ক্লাস 10 এ পড়েন? জি। কোন স্কুলে? বরিশাল। বরিশাল থেকে আসছেন? জি। ওকে, বরিশাল থেকে আসছে আপনার জন্য? আপনি কোথা থেকে আসছেন? আমিও শ্বশুরবাড়ি থেকে আসছি। শ্বশুরবাড়ি কোথায়? কুষ্টিয়াতে। কুষ্টিয়া থেকে আসছেন? মাশাআল্লাহ, শাহনাজকে আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। শাহনাজ, কবে আপনি নিউজটা পাইছেন যে আমরা এরকম একটা পরিবার পেয়েছি? আপনার সঙ্গে আর কেউ আসলো না আপনার এই ভাই ছাড়া? সবাই বিজি তো, শ্বশুরবাড়ির কেউ আসলো না? আসতে চাইছিলাম, আমি নিয়ে আসি নাই। কেন, এটা কোনো কথা? শ্বশুরবাড়ির লোকজন আপনাকে এরকম, আমরা যে কোনো একজনের সাথে পরিচয় করে দিব, আর আপনি শ্বশুরবাড়ির লোকজন না থাকলে, অভিভাবক পর্যায়ে কেউ না থাকলে আপনাকে তো আমরা এভাবে দিতে পারবো না তার সঙ্গে। এটা তো ঠিক হবে না আমাদের জায়গা থেকে। এটা কেমন একটা বিষয় হয়ে যাবে না? ও তো পিচ্ছি, ও তো নাবালক। বয়স কত তোমার? 17 বছর, 18 বছর হয় নাই। আর ও তো অভিভাবকের পর্যায়ে ভূমিকা রাখতে পারবে না। হ্যাঁ, এখানে আপনার পর্যায়ে থেকে একজন অভিভাবক থাকলে জিনিসটা অনেক ভালো হতো। আমার মার সাথে কথা বলে। কোন মা? কার মার সাথে কথা? কোন মা? একমাত্র আমরা নিয়ে আসতেছি, এটা কোন মা? মানে তার কাছে আপনি বড় হয়েছেন না, সমস্যা নাই। আপনার শাশুড়ি মা নাকি? তাহলে মা মানে মা মানে যেখানে বড় হচ্ছে। আপনার মেয়ে, কি বলে, আপনার মা? জি। আপনার মা হচ্ছে, তার সাথে কথা বলেই হবে। এমনি ছেলেদের পর্যায়ে কোনো অভিভাবক আছে? আপনার শ্বশুর বা শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়িতে, শাশুড়িও বাড়িতে? জি। ভাসুর পর্যায়ে, দেবর পর্যায়ে কেউ নাই? আমি বলতে চাচ্ছি যে আপনার হাজবেন্ডের ভাইরা কি একজনই নাকি? না, ওরা 2 ভাই। ও, ওরা 2 ভাই, দুজনেই মালয়েশিয়াতে। দুজনই মালয়েশিয়া এসেছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো ঘাবড়ে যাওয়ার কিছু নাই, আমরা আসলে পুরো বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছিলাম। তো এই যে যার কাছে যাকে মা রাখছেন, তার সে কি অবস্থা? তার অবস্থা কেমন যে মেয়ে চলে আজকে আসল মায়ের খোঁজ পেয়ে যেতে পারে? হ্যাঁ, তাতে একটু মন খারাপ হবে। একটু মন খারাপ যেন আসি নাই, এটা কোনো কথা? তো যদি আজকে মিলে যায়, আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে, আজকে যদি সমস্ত কিছু ওকে হয়, তাহলে কি করবেন? পরিকল্পনা কি আপনার? আজকে চলে যাবেন মায়ের সাথে, নাকি ওনাদেরকে ওনার এদের বাসায় নিয়ে যাবেন? সমস্ত পরিচয় এদের বাসায় নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আগে হচ্ছে, হ্যাঁ সেটাই ভালো হবে। আমরা একটু আপনাকে শোনাইলাম যে কিভাবে এটা আমরা তথ্যটা পাইছি। বাকি বিস্তারিত ভিডিওতে থাকবে। ওই ভদ্রলোককে আমরা, যারা যিনি সৌদি প্রবাসী, তাকে আমরা এই ভিডিওতে কলে নিব এবং তিনি বিস্তারিত জানবেন। তো এখন আমরা যেটা করবো, আপনাকে আমরা স্টুডিওতে নিব, স্টুডিওতে বসাবো এবং আপনার পরিবার খুব কাছাকাছি আছে, অফিসের আশেপাশে আছে, তাদেরকে আমরা আনবো, তাদের সঙ্গে কথা বলবো। তারপরে হচ্ছে আপনি কাকে দেখলে চিনেন? কাউকে দেখা চেনার সম্ভাবনা আছে? ফেস মনে আছে কারো? মনে নাই অতটা, তারপরেও মাকে দেখলে হয়তো। মাকে দেখলে হয়তো বা চিনবেন, কিন্তু এই যে আমরা যে বলতেছি, আপনাকে জানাইছি, এটাই যে আপনার পরিবার, বিষয়টা কিন্তু এরকম না। যাচাই করে তারপরে হচ্ছে ভিতর থেকে যদি আসে, তাইলে এটা আপনার পরিবার। আপনার ভিতর থেকে, মন থেকে যদি আসে, বুঝছেন? বড় মামাকে দেখলে চিনবেন। কাকে দেখলে চিনবেন? বড় মামাকে দেখলেও চিনবেন। আর যদি মন থেকে না আসে, সময় নেবেন, যত সময় নেওয়া লাগে, ঠিক আছে? বুঝলেন কিন্তু? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আসেন। বসেন, আমাদের কিন্তু সময় লাগবে। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং আমরা একসাথে বসে যান। আপনার পরিচয়টা নেই? আমি হইলাম আমার ফুফাতো বোন, উনি হইলাম আমার ফুফু। আপনার যে কাকি? আপনি শাহনাজের আম্মা দাবি করতেছেন? আচ্ছা, বসেন। মাশাআল্লাহ। আচ্ছা, বাসরকে আপনি বাসার? জি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 6 জন। আচ্ছা, ও বলছে 2, 4, 6 জন। নামগুলো বলেন তো। আমার বড় মেয়ের নাম শাহেদা, মেজো মেয়ের নাম পারমিন, সেজো মেয়ের নাম শারমিন, ছোট মেয়ের নাম জেসমিন, বড় ছেলের নাম শাহাদাত হোসেন, আর ছোট ছেলের নাম সুজন। আপনি সাথে করে নিয়ে আসছেন, এই তো শাহাদাত। আপনার বয়স আর ওর বয়স কি এক? জেসমিনের বয়স কি এক? শাহাদাতের বয়স কি এক? আপনার সাথে কোনো স্মৃতি আছে ওর ছোটবেলার? জি। কি রকম? মানে আমি মাদ্রাসায় পড়তাম, তো দুপুরবেলা আমার ভাত নিয়ে যেত এবং আমার সাথে আমরা একে রুমে। আপনার জন্য ভাত নিয়ে যেত? যে আমার জন্য ভাত নিয়ে যেত। মামাতো ভাইয়ের সাথে চেহারা কিন্তু মিল আছে ওর, যদিও মায়ের সাথে খুব একটা নাই। কাকে, আপনার চেহারা কি খারাপ হয়ে গেছে নাকি? খুবই স্মার্ট ছিল উনি। আপনার বোন তো না? কয় বোন আপনার? বোন কয়টা? খোঁজার জন্য কি করছিলেন? আমি অনেক জায়গায় খুঁজছি এবং অনেকে। এটা তো ফেসবুকে আজকে আসছে। আপনার মেয়ে হারাছে কত বছর? এই 14 বছর। 14 বছর। আচ্ছা, এখন কথা হচ্ছে কাকি, আপনি হারানোর পরে কিছু করছিলেন? মেয়ের খোঁজার জন্য কিছু করছিলেন? একটু আগে যে প্রশ্নটা লাইন আছে, আমি মানে খোনার খলিফা দিয়ে চাইছি বা কি করছেন? খোনাটো না দিয়ে চাইছি। কবিরাজ চাইছেন? জি। এই কবিরাজ কি বলছে আপনারে? আছে বলছে। এই আজ পর্যন্ত এমন এক কবিরাজ পাইলাম না আমি যে বলছে যে নাই। এবং এটা আপনারা যখনই হারায় যায় বাচ্চার খোঁজার জন্য কবিরাজের কাছে যাবেই গ্রামের মানুষ, এবং এরাও হচ্ছে বলবে যে আসেই বলার পরে যত পয়সা টয়সা খাওয়া যায়, যেমন কিছু করা যায় হচ্ছে অনেক টাকা উড়াইছি এই কবিরাজের পিছনে। জি, আমার মানে আমার স্বামী জানেন আমি এরকম ইয়া করি। এটা তো নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে। মেরে দেখে আবার হাক ফেল করে আমাদের বিপদে ফেলে। তো দেখেন, ঠিক আছে, কান্নাকাটি করেন, সমস্যা নেই, যতটুকু বাট নিয়ন্ত্রণে রাখতে হবে। এক। আর 2 নম্বর হচ্ছে যে এই ভিডিও দেখার আগেই শুনছি আপনি নাকি সেন্সলেস হয়ে গেছিলেন। ভিডিও দেখার পরে কি আপনার মেয়ে মনে হয়েছে? আমি সব সময় মানে আমার ছবিটা ও চেহারাটা আমার চোখে পড়তো। ছোটবেলা থেকে এরকমই ছিল? কথা শুনতে বলতে অনেক সহজ সরল এবং আমার এখনো মনে পড়ে আমার ছেলে মেয়েদের সাথে সবার সাথে লেখাপড়া করতো, আমার ঘরে শুইতো, আমার ছেলে মেয়েদের কাছে শুইতো, লেখাপড়া একসাথে করতো। রাখতে পারলেন না কেন বলেন তো? এত বড় একটা পরিবার, আপনার একটা মেয়ে রাখতে পারে?
এরপর আরে আমি ও তো যেটা বলছে যে আমি যত বুঝছি যে আপনার দ্বিতীয় বিয়ে যার সাথে হয়েছিল এই লোক করে নাই মানি নাই নাই তাহলে এই লোক তো এখন যে আসে নাই তাহলে আমরা কিভাবে বুঝবো দরকার নাই ইম্পর্টেন্ট ধরেন বাগেশ্বরী মাইঙ্গেশ্বরী ঘুরা ঘুরা হয়ে গেছে নামে ধৈর্য ধরেন দেখি আর কি কি মনে আছে ওর আপনাকে সামনে বসে যদি না চিনে তাহলে মনে করানোর চেষ্টা করবেন ছোটবেলায় কি কোনো ঘটনা আছে কিনা ঠিক আছে শরীরে একটা চিহ্ন আছে সেই চিহ্নটাও বলছে কি চিহ্ন বলেন তো এই কপালের মধ্যে স্যার পড়ি একটা দাগ ছিল। এটা বলছিল না বলছিল আমি দেখিনি আগে না এখানে বলছে এখানে আছে আচ্ছা আমি এই ভিডিওতে বলে নাই। ভিডিওতে তো মিউট করছিলা তুমি ডিলিট হ্যাঁ করছো ভিডিওতে ওইখানে প্রথম ভিডিওতে মিউট করা আছে, আচ্ছা। তারপরেও আমাকে বলছে এখনই। সেটা তো আমরা জানি ভিডিওতে বললে তো আমরা জানবো মিউট করে রাখছি অন্যর কাছ থেকে বের করবো বসেন এখানে আমরা ডাকবো ঠিক আছে বসেন ওখানে বসেন কিছু শোনা গেছে এখান থেকে না কিছু শোনা যায় নাই এমনি একটা আওয়াজ শোনা গেছিল। আচ্ছা ঠিক আছে ওই আওয়াজই শোনা যায় ভিতর থেকে 100% সাউন্ড প্রুফ স্টুডিও আসলে বাংলাদেশে খুব রেয়ার আমারটাও 100% সাউন্ড প্রুফ না ঠিক আছে আপনি আমরা এবার ফোর্থ পার্টে যাবো তার আগে আপনাকে তো আমার কিছু কোশ্চেন আসেই হ্যাঁ আচ্ছা আমরা ফোর্থ পার্টে যাব তার আগে আমার কিছু কোশ্চেন আছে হচ্ছে আমাদের শাহনাজের কাছে। শাহনাজ আপনার একটা হিডেন ক্লু ছিল মানে গোপন তথ্য আপনি আসলে বলছেন কিন্তু আমরা সেটাকে গোপন রাখছিলাম ভিডিওতে একটা কাটা দাগ আছে কোথাও জানি কোথায় আছে আপনার এই কাটা কাটা দাগ না আমি এটা পড়ে গেছিলাম চেয়ার থেকে পড়ে যাওয়ার পর এটা সেলাই করা হয়েছিল কোথায় সেটা এই যে এখানে কপালে ডান পাশে না আচ্ছা এটা আপনি চেয়ার থেকে পড়ে গেছিলেন একটু আগে আপনার মা জানি কি বললো সেটা আমি ভিডিওতে আছে আমি নট শিওর যে সেটা ম্যাচ করছে কিনা তো কপালের কথাই বলছে সে ঠিক আছে তো এখানে যা বলছেন এটার বাইরে যদি মাকে দেখে চিনতে পারেন তো ভালো আর যদি চিনতে না পারেন তাহলে মার জানা থাকে এরকম কোনো তথ্য জানা আছে আপনার ধরেন না মাকে ধরেন ছোটবেলায় মার সাথে একটা ঘটনা ঘটছিল বা মায়ের সামনে এরকম কোনো একটা কিছু ঘটছিল যেটা মার মনে থাকার কথা এরকম কোনো কিছু যদি তাকে মনে করাই দিতে পারেন মনে করে দিবেন মানে কি অল্প একটু বলবেন সে পুরোটাই বলবে তখন ম্যাচ করার একটা সুযোগ থেকে যায় আপনি যে তথ্য বলছেন সেই তথ্য অনুসারে সমস্ত কিছু মিল পাইছে এরকম একটা পরিবার আমরা আনছি কিন্তু যাচাই করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ধরেন ছোটবেলায় মায়ের সাথে একটা ঘটনা আছে ওই ঘটনাটা আপনি হয়তো ওনাকে বললেন যে এই যে এটা হয়েছিল ওটা কি মনে বলো তো এরকম হয়েছিল বলো তো যদি না চিনেন ঠিক আছে এভাবে করলে আপনার জন্য জিনিসটা সহজ হবে সুন্দর হবে আর কি ওকে আচ্ছা আর এই যে কোনো কষ্ট ক্ষোভ আছে যে মা কাজে দিছিল বা আমার বাড়ি থেকে কাজে দেওয়া হয়েছিল মা আপনাকে রেখে একটা বিয়ে করছিল কোনো ক্ষোভ আছে কষ্ট আছে যদি আজকে সবকিছু না কষ্ট নাই কেন কষ্ট নেই অনেক সন্তান কিন্তু দেখি যে ছোটবেলায় একটু মার দিছে গায়ে হাত তুলছে এই জন্য রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে 20 বছর পরে পাইছে তারপরেও ক্ষমা করতে পারতেছে না আর আপনার পরিস্থিতি শিকার পরিস্থিতির শিকার জি পরিস্থিতির শিকার বলে আপনার আপনার কিছু বলার নাই মাকে বলার নেই অনেক কিছু শেখার আছে এই কাছ থেকে তুমি কাকে নিয়ে আসবো প্রথমে বলেন মাকে নিয়ে আসেন কাকে নিয়ে আসবো বিসমিল্লাহ তিনি মা দাবি করছেন ওনাকে পাঠাও বাবা তোমার টেনশন ময়না মায়ের পাগলের বেশ সময় দেন হইছি রে এই দুনিয়ার পরে বাবা রে আমার মাও নাই রে বাবা না নাই বাবা রে বাবা আমি ঘরে না লইয়া বাবা সাগরে না বাসি রে মানা রে মানা করে মাই পয়সার ভিতরে ভরে বাবা রে আল্লাহর কাছে কত মানুষ কত কিছু চায় মায়েদের শুধু তোরে আল্লাহর কাছে মায়েদের চাই রে এমন সব বড় দিন মায়ের বাবা রে মায়েদের কত টুগাইছি বাবা রে কত মানুষের রাতের মায়েদের কইছি বাবা রে আমার জাদু না দাও রে সেদিনও তো সাদাতের কইছি সাদা তুই আর জাদুর আর নাম ঠিকানা দিয়ে আর সব কিছু দি তুই ফেসবুকে হাঁটা দিয়ে আজি রাতে হয়তো মোবাইল আছে আজি চিনবো আজি কইতে আইবো ওই সাদাতের কইছি আমি কই আসে দিকে চলে গেছি যাই হ্যাঁ এই আইসে বেড়িও গাইছে এ বেড়ি আইসে আর বেড়ির 800 গাটি আমি মুট করি আরো যত উদ্ধার করি মার কাছে নাই আরো যত উদ্ধার করি তো মার হয়েছি দাবাই লইছি এই শুধু আসিল বাবা বাবা রে
আমার কলিজার টুকরা ময়না রে, তোমার মনে আসেনি বাসার মাইন্দে মাইদের ভূমি কইছি আর দুনো হাতে তুমি লইছ রে। আমার তো গো সব কিছু মনে আছে গো, অখরে মা তো মনে আছে রে। মাই ভুলি না কোনো দিন রে, আমি সব কিছু দেখে রানি রে। আমি কাউয়া কুলির মতন সেগুনো না চাইও রে, চাইনি আমার জাদুর খবর আইয়া কোনো মইতনি রে। আপনি চিনতে পারছেন? সত্যি করে বলেন তো, সেই থেকে চেনেন নাই? আচ্ছা, সমস্যা নেই। কাকি, আপনার বাচ্চার কোথায় জানি দাগ ছিল? এই জায়গাতে কিসে হয়েছিল দাগটা? চেয়ারে পড়ি। হ্যাঁ, কেমনে পড়ছিল বলেন তো ঘটনাটা? কাঠের চেয়ারে মানে আমি এক বাসায় ছিলাম, হ্যাঁ, তো বাসায় এখন কাঠের চেয়ার বেড়াই মানে কাইতে টান দিছে, কাইতে পড়ি এই জায়গার মধ্যে দাগ হয়েছিল, এই জায়গাটা সেলাই করছি। তখন কম ছিল, তখন তো আমার লাই অনেক কিছু ছিল, এখন তো বড় হয়েছে, এটা তো অনেক দাগ ওই যে দাগ আছে ডান পাশে, দেখেন তো ওই দাগটা নাকি? এই যে। এই তো আমার জি। আচ্ছা, আর কিছু মনে আছে মার সঙ্গে? মনে করার চেষ্টা করেন তো। আমার জাদু হ্যাঁ, একদিন এক বাসার ভিতরে তখন দাও লইছে, বঠি নিছে, মনে আছে বাবা? দাও নিছে, বঠি নিছে, ডাইল গুডুনি নিছে, তারপরে দি সামেজ নিছে, বাথের ডোজি আছে না, ডোজি নিছে, নিয়া তো খাটের উপরে বসছে, ছোট ছিল তো, তখন বসি বসি খেলা। তখন আমি বলি, আমি তো এইগুলি কেন নিছো? আমু তুমি জানো না আমি কেন নিছি? আমি কি কেন নিছো তুমি আমার কাছে বলো। তারপরে দি বলে যে আমি এইগুলি নিয়ে ওই লোক আসলে ওই লোকের জবাই দিব, দাঁড়িয়ে জবাই দিব, বটি দিয়ে কুটবো, মানে এগার আপার কথা বলতেছে যে ওই লোকের আমি বটি দিয়ে কুটবো, তারপরে দিন ডাইল গুঁড়ো দিয়ে কুটবো। ওর বয়স কত তখন? বয়স 5-6 বছর হইব। ওকে বুঝতে হয় বাবা কেন ওকে ওর কাছে নাই বা কোনো কিছু নাই? দেখছে অত্যাচার দেখছে, ছোট হইলে কি হইব, মাথা মধ্যে জ্ঞান আছিল আমার যে। আচ্ছা, যাই হোক, আমি কোনো নেগেটিভ জিনিস আনতে চাই না, কোনো খারাপ কথা কিছু আনতে চাই না কাকি। কি হাজার হলো ওর জন্মদাতা পিতা, কি হয়েছে না হয়েছে আপনার সঙ্গে সেটা অন্য বিষয়। হ্যাঁ, ওগুলো না। এখন কথা হচ্ছে, কোনো কিছু কি মনে আছে শাহনাজ মার সঙ্গে, এই যে মাকে নিয়ে কোনো ঘটনা বা কোনো কিছু? আমুদেন তোর লই চট্টগ্রাম থেকে বাড়িতে আইতাম, কোন গাড়িতে উঠতাম? লক্ষ্মীপুর গাড়িতে। লক্ষ্মীপুর নাম বলতে শুনতাম সেগুলো আপনি, হ্যাঁ, এটাও বলছেন, এটা আপনি ক্লুর মধ্যে ভিডিওর মধ্যেই বলছেন যে লক্ষ্মীপুরের নাম আছে এখানে, সেটা ঠিক আছে। এবং বৈচন্ডী বাজার নামে কোনো বাজার আছে না? ওটা কি নাম কি? বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর জি। ও, জার্মানিতে আছে না, তো ওইটা তো আমার বাজার। ও, বাড়ি বাজার থেকে বাড়ি যেতে কতক্ষণ লাগে? অল্প কতক্ষণ, 15-20 মিনিট। হ্যাঁ, আপনি সব মিলান এখানে যা যা আছে। ওনার নাম পেয়ারা বেগম, ওনার চট্টগ্রামে উনি ছিলেন। আপনার ভাই বোনের সংখ্যা, প্রথম উনি যাকে বিয়ে করছিলেন আপনার বাবা জন্মদাতা পিতা যিনি, সেখানে আপনি একজনই ছিলেন, আপনি একজনই বলছেন। মামার সংখ্যা 2 জন, 2 মামাকে নিয়ে আসছি আমি, শাহজাহান এবং বাসার আপনি এখানে কনফিউশন ছিলেন। 2 জনকে আনছি, মামাদের কর্ম 2 জন রিক্সা চালাতেন। মামার মামাতো ভাইয়ের সংখ্যা 9 জন, পরবর্তী আরো বাড়ছে আপনি হারানোর পরে, যাদের নাম বলছেন জাহাঙ্গীর, কুলসুম, শাহিদা, জেসমিন, পারভিন, শারমিন, সাদ, সুজন, সবাই আছে। এবং মামার বাসা লক্ষ্মীপুর, নোয়াখালী, যে বৈকুণ্ঠ বাজার, আপনি সেটাকে বৈচন্ডী বাজার বলছেন, এবং আপনি বলছেন যে বাজারের নাম এটা নাও হতে পারে, সন্দেহ ছিল আপনার। খালাতো বোনের নাম মুন্নি আছে, মুন্নি নামে, এবং আপনার চট্টগ্রাম থেকে মামার বাসায় যেতেন, তার মানে লক্ষ্মীপুর নাম শুনতেন। এগুলো সব মিলছে, সব মেলার পরে আমরা এই পরিবারটাকে পাইছি। এখন আপনি যাদেরকে যাদের সাথে কথা বলতে চান, যত কিছু মিলাইতে চান, সমস্ত কিছু মিলাবেন। মেলানোর পরে আপনার কয়জন? আমরা 5 বোন ছিলাম। তোর বড়টা খালা তো মারা গেছে, তুই জানাস না এটা? না, তোর পরে শাওন হইছে, আর তারপরে তোর বড়টা খালা মারা গেছে। এখন আছি তোর সকিনা খালা, তোর রাইলা খালা, আর এই তো জুনি খালা। তো জুনি খালাদের আঙ্গ দরজার উপরে আসিল, ওই দরজারে কিনা দিয়ে বাড়ি করছে, তুই তো হেবে যাইতি, হেবে থাকতি। ইয়া সাদ্দাম, কালাম, কালা, সাবিয়া। বাড়ির কথা কিছু মনে আছে? নানি বাড়ি যেখানে ছিলেন? বাড়ি গেলে চিনতে পারবো। বাড়ি গেলে চিনতে পারবেন? তাহলে ওই যে আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে ওনাদেরকে সাথে নিয়ে, ওনাদের অভিভাবক পর্যায়ে, আজকে যাকে নিয়ে আসছেন এই 17 বছরের প্রাপ্তবয়স্ক ছেলেকে নিয়ে যাওয়া যাবে না, অভিভাবক পর্যায়ের কাউকে নিয়ে তারপরে যাইতে হবে। আর আজকে তো যদি ওনারা রাজি হন, দেখে সমস্ত কিছু যদি ঠিক থাকে, যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে যেভাবে আপনি বললেন ওদেরকে নিয়ে আপনার বাসায় যাবেন, কথাবার্তা বলবেন, তারপরে স্টেপ নিতে হবে। ঠিক আছে? তো এমনিতে বাড়িতে দেখলে চিনবেন, সেটা ঠিক আছে, কিন্তু বাড়ির কি মনে ছিল মাকে একটু মনে করার চেষ্টা করেন, দেখেন মিলে কিনা, বাড়ির কোনো ঘরটা কেমন ছিল, আশেপাশে কি ছিল, এগুলো মনে আছে কিনা? তোর মামা কত সাইলা বাঙ্গা টইনে ঘরে কেন ছিল না? আমরা সেই ঘরে আসিলাম না। ওই যে ডলি হইছে, তুই যে মারে কইছ আম্মু আমার একটা সুখের খবর। আমি কই কি? কয় যে আমরা একমার ফাটে 2টা বোন হইছে, আমি সুখে দুঃখে আমার আম্মু আমার বোনকে বলতে পারবো। এখন এই কথা কইছে, আর আমি কোলে মিটে টানি লইছি। আমি কই তোমার বুঝি এতটুকু আল্লাহ লইছে? কয় হ্যাঁ আম্মু। ওই ঘরে ভাই বোন কয়জন? এখন ডলি আর শাহন। তোমার নামের উপরে মা নাম রাখছি মুন্নি, আর হাই নাম রাখছি তোমার নামের উপরে। আর শাহনাজের ভাইয়ের নাম শাহন আসছে। তো খালি আপুর কাছে যাবো, আপুরে দেখো ডলি কাঁদতে কাঁদতে আসছি, ছোট ভাই কাঁদতে। শাওন মানে হচ্ছে যে আপনার ঘরের পরবর্তী যাকে বিয়ে করছেন সে শাহনাজের ভাই শাওনকে নিয়ে আসছেন ছোটটা। আচ্ছা, আপনার এক মামাতো ভাইয়ের নাম শাহাদত ছিল, যার কথা আপনি বলছেন। শাহাদতকে দেখলে আপনি চিনবেন? শাহাদতের চেহারার সাথে আপনার মারাত্মক মিল আছে। এই শাহাদতের সাথে আপনার কোনো ঘটনা আছে? উনি মাদ্রাসায় পড়তো, এটুকুই আর কি মনে আছে। মাদ্রাসায় পড়তো নাকি ছেলে? খাবার টাবার নিয়ে যেত ওর জন্য কখনো?
ওটা মনে নাই। ও মাদ্রাসায় পড়তো, ও আপনি বাইরে আছে যখন নিয়ে যাবো তুমি জিজ্ঞেস করলে আমি আর ওই আমার ওই মামা তো বোন, ওনারই বোন, ওই যে পারবিন, আমরা দুজন মাদ্রাসায় পড়তাম। পারবিনের বিয়ে হয়েছে, ইয়ার বিয়ে হয়েছে, শারমিনেরও ওই কাইল হরু বিয়ে আবার। আর ইয়া আর হয়েছে খালি জেসমিন, জেসমিন আছে বিয়ের ভাই। কি মনে হয় মা হইতে পারে? মিলান মিলান অনেক কিছু মিলান। আজি আসতো, হাজিরি কিন্তু কিরকম করে এগুলো হয়ে যাইতো। আম্মু আমার খিদে পাইছে, ফর্নেরি আড়াইতাম, ওইখান থেকে আসতো, আসি দরজাত লাগ খাইতো, আম্মু আমার খিদে পাইছে, শুদ্ধ ভাষা ওই সিটাকে ভাষা বাড়িতে আসছে, আম্মু আমার খিদে পাইছে, যে আম্মু ওইখানে ওই মুখ রাখি এটা রাখছি, এটাই খাওয়া বল, এটা থুইছি তো খাওয়া বল তুমি। আপনার কাজে দিছিল কে? মামা। কোন মামা? বড় মামা। দেখলে চিনবেন? শাহজাহান। আগে আপনি ডান পাশে আসেন, আপনি একটু মাঝে গিয়ে বসেন, অনেক জায়গা দেন। শাহজাহান সাহেবকে ওনার কাছে ফোনটা রাখবেন বাইরে, ফোনটা রাখতে হবে, ফোন যেন না আনে। চিনা চিনা লাগছে। চেনা চেনা লাগছে, একটু বসেন, জায়গা আছে বসেন। বই নিয়ে দে। দাড়ি ছিল ওই সময় মুখে যখন কাজে দিয়েছিলেন ওকে? যে সময়টা তোকে দিয়েছিলেন মানুষের বাসায় কাজের জন্য, ওই সময়টা মুখে দাড়ি ছিল। হ্যাঁ কালো চুল ছিল। কালো ছিল। সেটা তো খুব স্বাভাবিক, বয়স হয়েছে। দাড়ি ছিল? দাড়ি ছিল না। ওই সময়ের কোনো ছবি আছে যে সময়টাতে ওনাকে কাজ দিয়েছিলেন ছোট বয়সে? আপনার কোনো ছবি আছে ওই সময়ের? যে না, ওই ছবি নাই। যে বয়সে কাজ দিছিল তখন বয়স কত ছিল কার মামা? এই 8-9 বছর, 9 বছর শেষ 10 বছরে পড়ছে। এর এই ছোট একটা ছবি দেখছি, বুঝলেন? এখানে 8-9-10 বছর তো আরো অনেক কিছু মনে থাকার কথা, এত এত বছর বয়সে কি না? তো না। আরো ছোট হবে আমার ধারণা। 7 বছর উপর গেলে 7 বছরে, সবকিছু উপর বেলে 7 বছর। জি উপর গেলে 7 বছর। আপনি কেমনে ওই কোথায় কাজ দিয়েছিলেন একটু ঘটনাটা বলেন তো, যার যেটা ভিডিওতে আছে সেটার বাইরে কোনো কিছু মনে আছে নাকি, ওর মনে পড়ে কিনা? এটা কাজে দিই সেটা দিয়ে আর কত বেগ হিসা চলে গেছে কমবে আমাকে এরিয়াম তখন চাইছি আই হাতা তখন বাসা নম্বর বা কোন জায়গা দিয়েছে এটা লইতে পারেন স্যার। হিয়ার যদি এনে নিবার আগে দিই আমি একানা একানা শুনছি, তারপরে দিই যে আমার মনে হয় হেতে কইছে এই যে কমলাপুর কোন দিয়েছে, কমলাপুর না, শান্তিনগর। কমলাপুরের কথা কইছে তো আই ঢাকায় টোকাই টাকা শান্তিনগর। তখন আই কোনো এটা কোনো এরিয়া না ঢাকা শহরে টোকাইলে হয় এই আগে দিয়ে এর মা খুব কাঁদাকাটি করে। কোনো কিছু করছিলেন আপনারা? পুলিশের কাছে যাওয়া, মামলা টামলা করা, এরকম কোনো কিছু করছিলেন? এরকম কিছু স্যার করতে পারি নাই। থানার মধ্যে তো তারপরে দিই ওর নাম গ্রাম ঠিকানা নাই, আর তাতে আমি ঢাকা সপ্তাহে থানা টোকাই না, বুঝলেন? ওই টাইমে তো আমরা ওই রকম এরিয়া ছিলাম না, এখন যেরকম সবকিছু বাড়ি হয়েছে তখন। যারা বলুক বলুক বলুক। হ্যাঁ তারপরে দিই তখন কেরিয়াম অনুভব বাড়ছে আবার আর ঘুরতে বেরিয়ে দিচ্ছে তো রাতে গরিব তুমি যারা বার করে বুঝে গেছি। এটা লই কিছুদিন ভেজাল হয়েছে আমরা ভেজাল হওয়ার পরে আর ঘুরতে মারা গেছে, বুঝলেন? উনি রেলে চাকরি করতেন, তো মারা দেওয়ার পরে আর কোনো ইয়ার বাদে আমার দেশে যেত মানুষ হইয়ে ঢাকা ঢুকা থাকে এই নামের ও প্রত্যেক লোক তুমি আমাদের দেশে বহুত লোক আছে ঢাকা, তারপরে করতাম এই সব সময় এখন। আপনার বড় মামার নাম কি ছিল? এই যে শাহনাজ, বড় মামার নাম কি ছিল? শাহজাহান। আপনার নাম কি? আমার নাম শাহজাহান। আপনারা তো চিনতে পারতেছেন না কাউকে, সত্যি কথা বলতে যেটা। মামাকে দেখে তো একটু একটু চিনতে পারছেন। আচ্ছা, তাহলে আপনার কি সিদ্ধান্ত কি আপনার? সমস্ত কিছু ঘটনা এখানে যা যা বলছেন সবকিছু এখানে উপস্থাপন করছি আমি। ঘটনার সাথে তো সবই মিল আছে। 100% মিল আছে, এখানে কোনো তথ্য দিক হয় না, শুধুমাত্র বৈচন্ডী বাজারের জায়গায় বৈকুণ্ঠ বাজার। হ্যাঁ, আমি তো বলছি এটা কনফিউজ ছিল আপনার। এখন সবকিছু মিলে যদি সমস্ত কিছু যেহেতু মিলছে, আপনি আপনার সিদ্ধান্ত কি? আপনার পরিবার কিনা? সব ডিটেইলস দেখে তো মনে হইতেছে আমার পরিবার, কিন্তু মাকে দেখে আমার মা তো একদমই চেনেন নাই। না, আর মার চেহারা স্বাস্থ্যবান ছিল। তারপরে এখন তো ধরেন 2টা বাচ্চা হয়েছে, এখন কি অভাবীয় সংসার। না না শোনেন কাকি, সেটা সমস্যা নাই, পেয়ারা কাকি। একটা যেটা হচ্ছে যে আপনি যদি মামাকে দেখে আপনি একটু চিনতে পারেন, তাহলে মা এখন যে অবস্থায় আছে উনাকে যদি আপনি মামা হিসেবে অ্যাকসেপ্ট করেন তাহলে এটাই মা, কারণ এটা উনি ওনার বোন। মাকে দেখে চিনেন আর না চিনেন সেটা অন্য হিসাব, এটা হচ্ছে বিষয়। যে কোনো এক চেনার হিসেবে যদি আপনি আসেন, যে ওনাকে দেখে আপনি একটু চিনছেন, তার মানে এটা আপনার পরিবার। আর যদি মনে করেন যে আপনি কাউকে দেখে চেনেন নাই, সবকিছু মিলছে, তারপর আপনি যাচাই করবেন, আরো সময় নেবেন। আপনি যেটা বলেন বাড়িতে গিয়ে দেখলে হয়তো আপনি চিনতে পারবেন, ওই এলাকা আগের মতো আছে আপনাদের, ওই বাড়ি ঘরের এরকম আগের মতো আছে না? কথাবার্তায় সবই বোঝা যাইতেছে আর কি। স্যার ওই যে বৈকুণ্ঠ কি বৈকুণ্ঠ না, ও বলছে বৈচন্ডী বাজার। বৈকুণ্ঠ বাজার আমার গ্রামের নাম হচ্ছে বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুরে আপনি হয়তো ইয়ে করছেন। আপনার পুরো ঠিকানাটা বলতে, স্থায়ী ঠিকানাটা কোথায়? ওদের আপনাদের বোনের বাড়ি, আপনার বাড়ি কোথায়? স্থায়ী ঠিকানা আমার বাড়ি জেলা কি? নোয়াখালী। নোয়াখালী। আচ্ছা, আর হচ্ছে আপনার ওই থানা বা উপজেলা কি? সদর। সদর। আচ্ছা, আর গ্রামের নাম? বৈকুণ্ঠপুর। এই বৈকুণ্ঠপুর, এখানে কি বাজার আছে কোনো? যে ছুটি বাজার এখানে আছে, এখানে নাইজার ব্যাংক আর বৈকুণ্ঠপুর বাজার। ও বাজার, আমি বৈকুণ্ঠপুর আমি জানতাম বৈচন্ডী। বাজারও তো এইখান থেকে আপনার হচ্ছে বাড়িটা কত দূর এই বাজার থেকে? অল্প অল্প ধরেন না হাফা কিলো স্যার। আধা কিলো? আধা কিলো না, হাফা কিলো। হাফা কিলো কি জিনিস? মানে আধা কিলোর অর্ধেক। জীবনে অনেক কিছু শেখার আছে। আধা কিলোর অর্ধেকে বলে হাফা কিলো। ইন্টারেস্টিং। তো এই যে মাথা ফাটার ঘটনা, চেয়ার নিয়ে যে ঘটনাটা, এটা কেমনে জানবে যদি আপনার পরিবার না হয়? আর এত কিছু কেমনে মিলে?
যদি আপনার পরিবার না হয়। স্যার। তারপরেও আমরা একটা কথা বলি, ডিএনএ টেস্টের কথা বলি। ডিএনএ টেস্ট করার নিয়মটা হচ্ছে হলো আপনি যেটা করতে পারেন বা আপনাকে যারা দাবি করছে, ডিএনএ টেস্ট মূলত যে কারণেই হয় কোনো সন্দেহ থাকলে বা সন্দেহ না থাকলেও, যে আমরা বলি যে নিকটস্থ থানায় গিয়ে দুই পক্ষ মিলেই যে আমরা অনেকদিন পরে আমাদের মেয়েটাকে খুঁজে পাইছি, বা আপনি বলতে পারেন আমি অনেকদিন পরে আমার পরিবার খুঁজে পাইছি, তো আমরা সম্মতিক্রমে দুই পক্ষেরই সম্মতিক্রমে এখন আমরা একসাথে বসবাস করবো বা পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেবো, এই মর্মে আপনারা একটা জিডি করবেন। এবং আমরা এটাকে আরও ওভার নিশ্চিত হওয়ার জন্য আমরা চাই রাষ্ট্র আমাদের ডিএনএ টেস্ট করুক। আপনি যে থানাতে এটা অ্যাপ্লাই করলে থানা থেকে আপনাদের জন্য ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়ার কথা, এটা আমার যতটুকু জানা, যদি আপনারা চান, এটা হচ্ছে বিষয় আর কি। তো আমরা ডিএনএ টেস্ট করতে পারি না, কিন্তু আমরা উৎসাহ দিই ডিএনএ টেস্ট করার জন্য। ডিএনএ টেস্ট করলেই এটা একটা লিগ্যাল প্রসিডিউর হয়ে যায়, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায়। সো এটা আমি আপনাকে উৎসাহ দিব। এখন আপনি কি করবেন? এই যে আমরা এনে দিলাম বা যারা দাবি করতেছে এদেরকে দেখে শুনে বুঝে আপনার কি মনে হচ্ছে সেটা বলেন। একদম অন্তর থেকে যেটা আসতেছে তাই আপনি একসেপ্ট যদি না করেন কোনো সমস্যা নাই। আর আপনি যদি মনে করেন যে না আমি একসেপ্ট করতেছি, এরা আমার পরিবার, তাহলে তো হয়ে গেল, ওইটাও তো কোনো সমস্যা নাই। মামাকে স্যার, দেখে আমি চিনতে একটা কথা পারছি। মামাকে দেখে চিনতে পারছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোর খেয়াল আছে নি? তোর ঘটনা। খেয়াল আছে নি? তোর ঠেলে ঠেলে রাস্তা তুলেছি, তুই আইস তুই কাঁদস, এই কথা খেয়াল আছে নি? এটা তুই যে ফ্যান উগে কাইছ তোর মনে আছে না? হ্যাঁ প্যান কাটছে মনে আছে। প্যান ওই ফ্যান কাটছে মানে আর ওরে বলেন কাকি, হ্যাঁ ওরে বলেন। হ্যাঁ, প্যান কি করছে? ফ্যান ইয়া আর বাসা যাইতো কইছে তুই ফ্যান উগারে নি আজ যাইতা ন কই তো ফ্যান উগারে নি ঠ্যাঙ্গার উপর কোপাই কোপাই কাটিয়ে লাগিছে। করছিলেন এরকম কাটা? ঠ্যাঙ্গা দিয়ে কাটছেন না কিছু দিয়ে কাটছেন? বটি মানে বটি। দা কি আচ্ছা, দাদা কাটছে মানে। এটা কি বাসায় যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছিল নাকি অন্য কোনো ঘটনা? জি না হ্যাঁ মানে ওনারা বাসায় কাজে দিবে সেই জন্য। তাই তো বলছে। হ্যাঁ আর কিছু আছে কাকি এরকম দিয়ে একটা মনে করতে পারেন নাকি এরকম কোনো কিছু? খেয়াল খেয়াল করে এত বছর আগের কথা। তুই জানা ইয়া নাইল গাছে কেলা গাছে উইশ তো ছুটি না নাই কইছে আর আইদিন তোর মারছি দইন কিনা তোর টোকাই জানি বলাই জানি মনে নাই। আচ্ছা, শরীরে আর কোথাও কোনো দাগ আছে? এই মাথার ইয়ে ছাড়া জন্ম দাগ বা অন্য কোনো কিছু দাগ? হ্যাঁ, নাই। আচ্ছা, মা বলতেছে নাই। আছে? হ্যাঁ হ্যাঁ, বলেন। ওই খুব টোলের কোনো কারণ নাম জানাচ্ছে আঙ্গো কত কোন বিনাত আছে তোর খেয়াল আছে? না উত্তর ভিন্ডাত এনে আঙ্গো হুবিদি যারা আছে এগো কারণ নাম খেয়াল আছে নি তোর? বাসার আমাদের মানে ঘরের পিছনে আম গাছ ছিল। হ্যাঁ, আম গাছ ছিল আর ওনাদের যে ঘরটা ছিল এর পাশে একটা ভিটা মতো তৈরি করা ছিল, ভিটার ওই পাশে গাব গাছ ছিল অনেক। তোর এগুলো আগে আছে নি? আছে গাব গাছ, আম গাছ এগুলো আছে এখনো? এখনো আছে আচ্ছা, জি ওই তোর বাসার মামুকে ভিন্ডার মধ্যে তো তোর আলমগীর ভাইয়া আছে না? আলমগীর ওনার বড় ছেলে। হ্যাঁ আলমগীর আছেন, আলমগীর এখন বিল্ডিং করছে। এনে আমাদের বাড়িতে গেলে পুরোপুরি চিনি যাবো স্যার। আপনার বাড়ির কি অবস্থা? লোকজন অপেক্ষা করতেছে ওরা দেখার জন্য? সবাই হ্যাঁ? ফোনের উপর ফোন বন্ধ করে এসেছে এখন। ফোনের উপর ফোন না? তো আমি এখনকার যে ছবি, এই ছবি এখন ওই যে ছোট্ট একটা ছবি আছে না, এই ছবির লগে পুরোপুরি মিলে গেছে। পুরোপুরি মানে তো ছবি কই আছে নাকি? না ওই ছবি ওই যে আপনি ভিডিওর প্রতি ও আচ্ছা আচ্ছা, ওই ছবি, ওইটার সাথে একদম সব মিলে। এটার সাথে পুরোপুরি মিলে। ভিডিওর মধ্যে ছবি আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুরোপুরি ওই ছবিটা। ভিডিওতে ওই ছবিতেও হারিয়ে যাওয়ার পরে ওর যে যাদেরকে বাবাটাকে তিনি তুলছিল না, ওই ছবিটা। এখন চেহারা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, এটা ঠিক। আপনার চেহারা মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়েছে, আপনার মায়ের চেহারা অনেক চেঞ্জ হয়ে গেছে। মায়ের চেহারার সাথে কোনো মিল নাই। আপনার চেহারা মিল আছে হচ্ছে আপনার এই যে মামাতো এক ভাই। কোন স্কুলে গেছে? স্কুল কথা খেয়াল আছে? প্রাইমারি স্কুল ছিল একটা, হ্যাঁ, কোন স্কুলে? নাম জানি না। কোয়ালি হইরালে ওই তোর বড় খালা আছে না? তোর বড় খালা ভাই থেকে না উত্তরে দি বড় খালাদের বাড়িতে একটা বড় গাছ ছিল। অনো আছে অন্য আছে বাড়ি এখনো আছে। এখনো আছে যান বড়ি খেয়ে আসেন, আম খেয়ে আসেন, গাব খেয়ে আসেন। এখনো আছে। ইনশাআল্লাহ স্যার একেবারে পুরোপুরি। পুরোপুরি। এটা হয়তো বাগনি এখন তো আমরাও তো বয়স হয়ে গেছে, আর বাগনিও তো এখন আল্লাহ দিলে বড় হয়েছে। হ্যাঁ, শুধু বাকি না, ওই যে আমি বলি রেডিমেড জামাইও পায়। জামাই তো মালির সাথে থাকে, মানে মেয়ের জামাই। কোথায় থাকে? মালের সাথে। কয় বছর হলে বিয়ে হয়েছে? 6 বছর। সব বাচ্চা কাচ্চা আছে আপনার? না। লোক কি ভদ্রলোক? তো ভালো মানুষ তো? হ্যাঁ। বলেন, ভিডিওতে সমস্যা নাই যদি মুন্ডা পাল্টা হয়। ভালো মানুষ। ভালো মানুষ না? হ্যাঁ আমার মাশাআল্লাহ, শ্বশুর বাড়ি সবাই ভালো মানুষ। মাশাআল্লাহ। জেনে শুনে বিয়ে করছে আপনাকে। হ্যাঁ এই যে এখন এরকম পরিবার পাইলেন, এটা কি খুশি? ওরা খুশি হবে? হ্যাঁ হবে। আমার শ্বশুর হ্যাঁ, তো এখন নেই, আমাকে পাঠিয়ে দিছে এখানে। আচ্ছা, আপনার শ্বশুর যদি আসতেন আমি আরো খুশি হইতাম। তাহলে এটা আসতে চাইছিল, আমি নিয়ে আসি নাকি নাকি হবে। হ্যাঁ, ও মানে হবে কি হবে না এই জন্য আনেন নাই সন্দেহ থেকে। আমরা সাধারণত খুব শিওর না হলে আমরা ডাকি না। হ্যাঁ, না স্যার, এদিনে ওই আপনার কথাগুলো নাম এগুলো ফারমিন, শারমিন, হ্যাঁ, তারপরে শাহাদাত, সুজন এর নাম এগুলো কইছে না, এখানে লগে দিয়ে তো তখন ওই লোকে ফোন করছে, তো করে দিয়ে আমরা চাইছেন করে ইয়া শাহানা জানা। তো কি করবেন এখন? এটা পরিবার হতে পারে, আপনি তো বললেন আমাকে দেখে চিনছেন। সবকিছুই তো মিলে গেছে আর। এখন সবকিছু মিলে গেছে, তাহলে বিদায় দিয়ে দেন, এদের তো পরিবার না আপনার নাকি? না আরে শাহানা, মামারে দেখে চিনছি কিন্তু মাকে দেখে চিনতে পারছি। চিনতে তোর পারতেছেন মা না? দুইবার স্টক করছে, বুঝতে দুইবার মরি জান লাগিয়ে শুধু তোর সঙ্গে মা, শোকে শুধু তোর সঙ্গে তুই আর বড় জি, তুই আর সবকিছু এলাক হচ্ছে। নোয়াখালীর এরকম বহু কেস আমি ডিল করছি, বহু কেস। এবং আমার মনে হয় জেলা ভেদে যদি তুমি ভাগ করি তাহলে নোয়াখালীতে এই ধরনের সংখ্যা অনেক বেশি, বহু কেস। পুরো আমরা আমাদের বহুত লোক আছে। আমারে হ্যাঁ হ্যাঁ, কি করলাম এমন এত লোকে চিনে কাকা? ইলেকশনে তারা আয়োজন করছে। যাই হোক, নোয়াখালীর এই ভাষার প্রতি আমার একটা প্রেম আছে, টান আছে, মাঝে মাঝে ওদের কাছ থেকে শুনে শেখা যাবে আর কি। তো সামনে আমি এই পার্টটা শেষ করতে চাই আপনার অনুমতি নিয়ে। আপনি আরো সময় নেবেন এদেরকে যাচাই করার জন্য, যেন আপনার পরিবার কিনা নাকি আপনি অ্যাকসেপ্ট করবেন, যেটা আপনার মন থেকে।
তো মিলেই গেছে, এটাই পরিবার, এখন অ্যাকসেপ্ট করতে হবে। মানে করতে হবে বলে কিছু নেই, আপনি অ্যাকসেপ্ট না, সবকিছু তো মিলেই গেছে। হ্যাঁ। তো এরপর যদি আরেকজন এরকম পরিবার আসে আইসা বলে যে না আমরা শাহনাজের পরিবার, হ্যাঁ এমন করলে তার হবে না। এই যে যত ডিটেলস বললো ওগুলোর সাথে মিলছে আমার সাথে। তো এ নিয়ে আপনার মা বুঝেন, কিন্তু সময় আছে এখনো। এটা আসলে কি আপনি যদি আজকে সেটা একদম আইতাম তো আইলে আইন মাইজ দিন আনতাম। আচ্ছা কাকি না, আমি একটু শেষ করি। এই আপনি আজকে মা হিসেবে স্বীকার করলেন, কাকে গিয়ে যদি বলেন মা না, আমাদের কিছু করার নাই। এগুলো তো অন্তরের সম্পর্ক, এগুলো জোর করে জোড়াও লাগে না, এখানে বন্ডেজও হয় না। আবার উনিও যদি আপনাকে একই কাজ করে, আমাদের কিছু করার নাই এখানে, এটা কোনোদিনও করতাম না। ঠিক আছে। কিন্তু এই আপনি যা তথ্য বলছেন সেই তথ্যের বেসিসে আমরা একটা পরিবারকে এখানে নিয়ে আসছি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। এখন আপনার মন থেকে মেনে নেওয়া না নেওয়ার একটা ব্যাপার, সেই জায়গাটায় আমি আপনাকে বারবার একই কথা জিজ্ঞেস করতেছি, যেটা আপনার মন থেকে আসতেছে কিনা, আর সময় লাগবে। সময় আর কি, বাড়িতে তো যাইতেই হবে, বাড়ি গেলে সব চিনবো। বাড়ি গেলে সব চিনবেন, তার মানে এটা আপনার পরিবার, আপনি স্বীকার করতেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি বাড়ি যান, বাড়ি গিয়া কি হয় না হয়, আপনার যদি আরো সময় লাগে দরকার হলে বাড়ি গিয়ে সবাই শ্বশুর শাশুড়িকে সাথে করে নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের সাথে দেখা করে যান, দরকার আরেকবার বলে যান, যদি না চিনেন তাহলেও বলে যান, যদি মনে করেন চিনেন তাহলেও বলে যান। হ্যাঁ ভালো লাগে যাইতি না বাবা, তাও নেই। মান সাথে তো যাবে কাকি, শোনেন ও তো বিয়ে করছে, এখন জামাইয়ের অনুমতির ব্যাপার আছে, ওর হাজবেন্ডের অনুমতির ব্যাপার আছে। হ্যাঁ, তো আপনার দায়িত্ব হচ্ছে এই পরিবারকে আপনার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে সবার সাথে কথা বলানো, আপনার হাজবেন্ডের সাথে কথা বলানো, সে কিভাবে অ্যাকসেপ্ট করে, কারণ ওর হাজবেন্ডের অনুমতি ছাড়া তো কিছু করতে পারবে না এখন, তাই না? সুতরাং সবার সাথে কথাবার্তা বলায় তারপরে ধীরে সুস্থে স্টেপ নেওয়া, এবং যেহেতু আপনার একটা নতুন জীবন সংসার হয়েছে, সমস্ত কিছু চেষ্টাতে করে তারা বেজার না হয়, হ্যাঁ, তাদেরকে মানায় সুন্দর করে আপনারাও সেভাবে জিনিসটা করবেন। হ্যাঁ, সেভাবেই করবেন, তাদের জিনিসটা অনেক সুন্দর হয় আর কি। ঠিক আছে, আমি বুঝতে পারছি জিনিসটা। পরের কাছে চলে গেছে, এখন পরের কাছে না যাইতো কর না, ওইটাই আপন, ওইটাই তো আসলে ডেস্টিনেশন। আপনি আর কিছু বলতে চান আমাদের সবার উদ্দেশ্যে, বা যদি কোনো কিছু বলার থাকে আপনার? সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার পরিবার খুঁজে দেওয়ার জন্য। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের কোটি কোটি বছর হায়াত দেয়। না, এত বছর বাইচে আমি কি করবো? কুলসুম তো তোর ভালো হয়ে গেছে, কুলসুম তো পুরাই বিয়া লাগে। বুঝতে এই গল্প চলতেই থাকবে, আমরা ফিটপাটে করি আলহামদুলিল্লাহ। এই জানা আছে দূর বুঝতে ভালো আছে তোমার বাসার নাম বাড়ি সেন্সাস মানিক ভাই, মানিক ভাই সেন্সাস এই কল ভালো লাগে দিলাম কবি লিংকটা, ভালো লাগে কল লাগে দি সেন্সাস এর ভাই বোনের চেহারার মধ্যে একটা মিল আছে, এরা মামাতো ভাই বোন না? হ্যাঁ, এদের কথা বলছিলাম, মামাতো ভাই বোনের চেহারার মধ্যে একটা মিল আছে। আসেন আসেন আসেন, ভাইজান স্টুডিওর ভিতরে ঢুকে যেতে চায়, কি হইতেছে এখানে দেখার জন্য। আচ্ছা, ও হচ্ছে যে পরিবারে বড় হয়েছে সেই পরিবারের ছেলে আর কি, যাকে ও বাপ ডাকে, তার সন্তান আর কি, তার ঔরসজাত সন্তান, ও কি পাঠাইছে আর কি অভিভাবক হিসেবে। তো ওর বিষয়টা হচ্ছে যে ওর মাকে দেখে চিনতে পারে নাই, কিন্তু ওর মামাকে দেখে, বাসার নাকি যেন আপনার শাহজাহান সাহেবকে দেখে চিনতে পারছে। প্রথম পর্যায়ে অল্প চিনছে, পরে গিয়ে না সে চিনতে পারছে। তো ও একসেপ্ট করছে যে হ্যাঁ এটা তার পরিবার। এখন বাকিটুকু আপনারা আপনাদের মতো করে ফর্মালিটিস করেন, কিন্তু ও তো বিবাহিত, ওর জামাইয়ের অনুমতির প্রয়োজন আছে, আপনাদের ওখানে যাওয়ার আগে অবশ্যই অনুমতির প্রয়োজন আছে, এবং ওর সাথে অভিভাবক হিসেবে ছেলেটাকে পাঠাইছে। তো আমাদের পরামর্শ হচ্ছে যে আগে ওর বাসায় যাওয়া, বাসায় গিয়ে কথাবার্তা বলা, ও শ্বশুর শাশুড়ি সবার সাথে কথাবার্তা বলে অনুমতি নিয়ে সময় নিয়ে তারপরে ওকে আপনাদের গ্রামে নিয়ে যান, বা যেটা করেন এই কাজটা করা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখন খোঁজ পাইছেন আপনাদের মেয়েরা কোথায় আছে, এর চেয়ে বড় কিছু নাই। আপনারা বললে 10 দিন পরে করবেন, 15 দিন পরে করবেন, তাই না? এখন হচ্ছে হলো সামনে পড়েনি কোনো সামনে পড়ে। তুমি ওরা কতদিন থেকে দেখছো? ছোটবেলা থেকে দেখছো শাহনাজরে? একদম ছোটবেলা থেকে? তো তোমার বোন যে এখন আসল পরিবার পায় গেল, কি হবে অবস্থাটা, কি দাঁড়াবে? হ্যাঁ, ভাইয়ের মধ্যে থাকবা, মাশাআল্লাহ, একদম ভাইয়ের মধ্যে ছিলেন না? ওর কিন্তু দুইটা অধ্যায়, একটা হচ্ছে যে একজনের কাছে খারাপ ব্যবহার পাইছে, আরেকজনের কাছে ঠিক বাবার স্নেহ হয়ে ব্যবহার হয়েছে, যে এই পরিবারটা। হ্যাঁ, তো ভালো মন্দ মানুষ সবই তো এটাই দুনিয়ার লীলা। অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ দিব সেটা আমি নিজেও বলতে পারি না। দোয়া করবেন, ওই যে আপনি বলছেন না সবাই বরাতের দিন না সবাই কতটা দিন দোয়া করতেন, বেশ বেশি করে আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ টাকা পয়সা থেকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দেবে। কল করে জানি দেখবেন আমার জন্য যে বাদ নিয়ে যেতে মানুষ কেমন আছে। তাহলে আপনারা কথাবার্তা বলেন, আর যেভাবে বলো ওইভাবে করেন। হ্যাঁ, সবাই মিলে ভালোভাবে থাকেন, এই পাওয়াটা যাতে করে কারোর জন্য কষ্টকর না হয়, সবাই মিলে। আর ওর হাজবেন্ডের অনুমতি ছাড়া কোনো কিছু করা উচিত হবে না।